2,08,650 মেট্রিক টন তেল অবৈধভাবে লুকিয়ে রাখছে উদ্ধার। দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করার জন্য অনুরোধ করব। বাবুরে, এত দুর্নীতি, এত জালিয়াতি দেশে আমাদের বসবাস। স্ক্রিনের লেখাটা দেখে অবাক হয়ে গেছেন সবাই। 2,08,650 মেট্রিক টন তেল উদ্ধার, অথচ দেখা যাচ্ছে এই মুহূর্তে তেলের হাহাকার। কথাটা আমি বলি নাই, কথাটা বলছে নিউজ 24। প্রিয় দর্শক, এই বাইক চালিয়ে এই বাংলাদেশের হাজার হাজার যুবক তাদের ফ্যামিলি রিজিক নিয়ন্ত্রণে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকটা বাইকের মাধ্যমে দিয়েছেন। তারা বাইক চালিয়ে ঢাকা শহর কোনো রকম জীবিকা নির্বাহ করে, কিন্তু এই 1 লিটার তেলের জন্য ঘন্টাকে ঘন্টা 2-4 ঘন্টা যাওয়ার পরেও অনেক সময় তেল মিলে না। অথচ দেখা যাচ্ছে, কি বলতেছি ভাই, অবৈধভাবে আপনার যে তেলগুলো নিয়ন্ত্রণে রাখছে 2,08,650 মেট্রিক টন। আসলে তারা কি মানুষ? বাংলাদেশ একটি মাত্র দেশ, যে দেশে আমার মনে হচ্ছে যদি মানুষ মরার একটু সিরিয়াল লাগে, তাহলে মৃত মানুষের দাফন কাপড়ের দামগুলোও বেড়ে যাবে। আচ্ছা, যারা আপনারা এইভাবে সিন্ডিকেট করে দেশের এইভাবে ক্ষতি করতেছেন, দেশের সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছেন, আপনাদের কি মরার একটু চিন্তা ভাবনা নাই? অবশ্যই প্রতিটা মানুষ আমরা জানি কাপড়ের কোনো পকেট নাই। প্রতিটি মানুষ আমরা একদিন চলে যাব, কিন্তু কি নিয়ে যাব একটা আবার চিন্তা করছেন ভাই? এই অবৈধভাবে 2,08,000, মানে আমার মুখে দিয়ে আসছে না, 650 মেট্রিক টন তেল যদি একজন একটা পাম্প থেকে অবৈধভাবে গোপনে লুকিয়ে রাখছেন উদ্ধার করা হয়, তাহলে কী পরিমাণ তেল রয়েছে? এই যে জ্বালানি তেল মন্ত্রী বারবার বলেন যে আমাদের দেশে প্রচুর পরিমাণ তেল রয়েছে। হ্যাঁ, তেল রয়েছে, কিন্তু অবৈধ বা দুর্নীতিবাজ এই সিন্ডিকেটের কারণে আজ আমরা তেল পাচ্ছি না, যার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, নির্বিঘ্নে মানুষ যেহেতু তেল পায়, আমার বিশেষ করে বাইকার ভাইয়েরা, তারা অনেকে আসলে অনেক কষ্ট করতেছেন। আর বেশিরভাগ মানুষই তো বাইকে কোনো রকম একটু ভাড়া মেরে জীবিকা নির্বাহ করে, সেটা কিন্তু এখন তারা পারতেছে না। আমরা দেখি আমাদের এই সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি। আমরা এখন দেখতেছি তেলের দুর্নীতি। বাবুরে, হরমুজ প্রণালীতে সমস্যা, কিন্তু আমার দেশের একখান জাহাজে বোম হরছে, বা বাংলাদেশি একখান জাহাজ বন্ধ করে দিছে তেল, এমন কোনো প্রমাণ, এমন কোনো নিউজ আমরা আজ দিই না। তাহলে দেশের তেলের দাম বাড়ছে কিনলেই, বা তেল নাই বাজারে, তেল নাই, গুজব ছড়াচ্ছে বট বাহিনী, আর সরকারের মান নষ্ট করতেছে। কিন্তু আমার কথা হলো, যেখানে তেল নাই সেখানে 250-300 টাকা ছড়াইলে কেন তেল পাওয়া যাব? এই সিন্ডিকেট কারা করছে? প্রশাসন চাইলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবে। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, এই যে তেলের সিন্ডিকেট, আপনারা 1 লিটার তেল 300 টাকা হলে তেলের অভাব হয় না, কিন্তু আমরা সরকারি রেটে যখন তেল কিনতে পাম্পে যাই, ঘন্টার ঘন্টা চলে যায়। কারা এই কাজগুলো করতেছে, কারা এই তেল নিয়ন্ত্রণ করতেছে? প্রশাসনের কাছে অনুরোধ জানাবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। দর্শক, সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য।